তিন শ্বাস বাইরে নেবেন বেশি পানি খেতে হলে, কিন্তু অল্প পানি, আমি এক ডোক দুই ডোক পানি খেলাম, এক শ্বাসই খেয়ে এলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আবার বলছি যে কোরআন হাদিস পড়ে নিজের থেকে নিজের মতো বুঝে আমল করলে গুমরাহি সম্ভাবনা বেশি রয়েছে। ওস্তাদ ছাড়া কোনো সাবজেক্ট দুনিয়াতে শেখা হয় না। নাহলে ডাক্তারি বই মার্কেটে মজুদ রয়েছে, ইঞ্জিনিয়ারিং বই পুস্তক মার্কেটে মজুদ রয়েছে, কোরআন হাদিস বুখারী থেকে তাফসীর থেকে সব মার্কেটে মজুদ রয়েছে, লাইব্রেরিতে নিয়ে চলে আসলেন, সেলফ স্টাডি নিজে নিজে পড়াশোনা করে আপনি আলেম হয়ে গেলেন, হইতে পারবেন। আর যদি হন তো আপনার বিভ্রান্তি শেষ থাকবে না। ওই রকম যেমন একটি গল্প আছে যে কেউ উর্দু শিখেছে, কিন্তু অল্প উর্দু শিখেছে, বাঙালি বা হয়তো উর্দু ভাষী, কিন্তু সামান্য শিখেছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প শিখেছে। দিয়ে উর্দুতে আসলে আছে একটি বাক্য, যখন জামাতে নামাজ পড়বে বা ইমামতি করবে, তো জব ইমামত করে তো পড়ে নিয়েছে হিলকে পড়ে। जब इमाम नमाज में इमामत करे तो हिल के पड़े, আর ইমামতি করা শুরু করেছে, আর হিলতে শুরু করেছে, এইভাবে হিলতে শুরু করেছে, এইভাবে ঝুঁকতে শুরু করেছে। ভাগ সবাই কী ব্যাপার স্যাপার। তো বলছে আমি পড়েছি, হ্যাঁ আমি একটা বইয়ে পড়েছি যে যখন জামাতে নামাজ পড়বে বা ইমামতি করবে তখন হিলকে পড়ে। আসলে কি ছিল? হালকি পড়ে। যখন ইমামতি করবে তোমার পিছনে অনেক লোক আছে, বুড়ো আছে, অসুস্থ আছে, রোগী আছে, হ্যাঁ আরও কেউ থাকতে পারে, হ্যাঁ কারো পেশাব পায়খানার সমস্যা থাকতে পারে, বেগ থাকতে পারে, হালকি পড়ে মানে হালকা হালকা পড়ো, লম্বা করিও না বেশি। তা হালকিকে হিলকে পড়ে, তো ওইরকম হলে অবস্থা। জি, আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন। ওস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে।